আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে। জব্দকৃত কল রেকর্ড থেকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৩ জনের ৪টি রেকর্ড প্লে করে শোনানো হয়। এর মধ্যে দুটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। এতে শেখ হাসিনা বলেন, আকাশ থেকে নামবে তখন দুই পাশ দিয়ে ধরবে, আর হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর থেকে মারবে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫৩ নম্বর সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দেয়া জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা বলেন, শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়। জব্দকৃত কল রেকর্ড থেকে আজ ট্রাইব্যুনালে ৪টি কল রেকর্ড প্লে করে শোনানো হয়। শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যকার দুটি কল রেকর্ডের কথোপকথনও শোনা যায়, যেখানে তারা বলেন, হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনু বলছিলাম। না, আপনি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি, তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনি রাখা একটু ঝামেলা কিছু মোল্লারাই 41টা খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা আছে, ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করতে হচ্ছে। আচ্ছা, নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36 সেনা নামাচ্ছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে তখন দুই পাশ দিয়ে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে 36 সেনা পাঠানো হচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা ঠিক, হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বোম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কারফিউ ধরেন 2-5 দিন যা চললো, কিন্তু কারফিউর পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছড়রা গলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে, উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও, যাতে মিছিলটা লিড না করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। লোকাল লিডার, ওখানে এমপি খসরু আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট, হাসান হাবিব নামেনি, কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক। তো হাসান হাবিব লোকাল না তো, হ্যাঁ রাইট, লোকাল, ওদের তো লোকজন আছে। হাসান হাবিব নামেনি, আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারেন, তাহলে কোনো জায়গায়। আর মোহাম্মদপুরে একটা পাঁচতারা ছিল, কালকে আপনি রাত 12টায় দিয়ে খুব ভালো করছেন, আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো, কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা। সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী না, রণক্ষেত্রের সাথী। তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা
ছানবিন করতে হবে। আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। ভাই কি চালু করবো, সব তো পুরাই দিছে, পুরাই দিছে, ডাটা সেন্টারও পুরাই দিছে, ইও পুরাই দিছে, এখন ওই নতুন তার কিনে হলে জোড়া রাখতে হবে। তো এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বলার চেষ্টা, আমি ৭১-এ ৮টার সময় যাবো, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। আপনি বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাগ করে দিলাম যে ইন্টারনেট পাবো কোথায়, ইন্টারনেট পুরাই দিচ্ছে জীবনে। ওই আমি তো আর আনবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দিচ্ছি ইন্টারনেট, ওরা পুরাইতে থাকুক, ওই ছাড়া চলতে হবে। বাংলাদেশে অন্য সরকার আসবে না, অন্য সরকার আসবে না, আসুক না, আমি যাচ্ছি এখন। না জামাত সাহেব ঠিক আছে, ওটা যারা আপনার যেখানে যেখানে লোক আছে ওই তালিকা গুলি আপনারা করান, আমরাও করাচ্ছি। তারপরে ঠিক আছে, এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার নির্বাচনটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে এক্সপোজ হয়েছে আর কি। একটু দেখেন, আর আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো না। ওই তালিকাগুলি একটু করায় ফেলান, আর নিজেদের লোকজন যেখানে এই সুতা যা পারেন, ওই শিবির যে করা আছে যা আছে সবদূর পারেন, ওইটা আমার জন্য না নেই। ওকে, ঠিক আছে, আচ্ছা জি, আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।